ভাপা রান্না করব। এটা মশলা আমি সব পদের মশলা দিয়েছি, গরম মশলা, তারপর এই গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জপটি, জয়ফল, শাহি জিরা, তারপর পিস্তা, এটি দিয়ে আমি মেখে এখন একটু লেবু দিব। আমি মশলাটি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। এখন লেবু দিয়ে আমি এটা মাখবো। আমি আগেও মেখে রেখেছিলাম। বড় হোস্টও দিয়েছি, বড় হোস্ট বাটা ওই ফাঁকিটা দিয়েছি। আর শাহি জিরা তো লাগবে এইগুলো, এইটা বাপা গরুর মাংসটা। আমি এখন এটা এখানে ভরে ফেলব। বিসমিল্লাহ। সামান্য একটু চিনিও দিয়েছি, চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। এখন আমি ঢেকে দেব। এই গরম পানিটা আমি চড়িয়ে দিয়েছি। এখানে এই একটা স্টিল দিয়েছি। এখানে আমি এটা বসাবো। এখানে ভাপ হতে থাকবে একটা পাক্কা 1 ঘন্টার জন্য। আমি পরে কালকে এটা পুরো ফিনিশিংটা কালকে দিব। আজকে আমি ভাপ দিয়ে রাখবো। এখন আমার 1 ঘন্টার জন্য আমি ভাপ দিয়ে দিলাম। আমি আলুটি এখন ছিলে ফেলবো। কালকে মাংস আমি ভাপ দিয়েছিলাম না, এই মাংসটা এখন আমি আজকে রান্না করব। এই যে ভাপ দেওয়ার পরে এরকম হয়েছে। আমি এটা এখন প্রসেসিংটা করে রেখেছিলাম। এখন আমি এটা রান্না করব। আমি সাদা তেলটা দিয়ে দিব, অল্প দিব। আমি তেল দিয়ে ওটা রেখেছিলাম। গরম মশলাটি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দেব। বিসমিল্লাহ। পেঁয়াজটি একটু মোটা মোটা করে কেটেছি আমি মাংসের জন্য। এখন একটু লবণ দিয়ে দেব। আমি এই মাংসতে লবণ আছে আমার।
এর সাথে আমি আলুটিও ভেজে ফেলবো। এই পেঁয়াজের সাথে আলুটাও ভেজে ফেলবো। আমার পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে। এই যে সামান্য একটু আসছে, ভাজা ভাজা লাল লাল কালার আসছে, মেরুন কালার। আমি এখন এই যে ঢেলে দেবো। এটা আমি মশলা দিয়ে একদম ভাপে সম্পূর্ণ করছি, সিদ্ধ করে নিয়েছি। আমি সাদাই পাকাবো। এই যে আমার মাংসটা এই যে দিলে এই যে গলে যায়, এই যে হাতে ছিঁড়ে গেছে। এবার ভাপে সিদ্ধ করেছি। এখন এটা আমি 3টা আলু করে দিব। ওইটা কিশমিশি দিব। এই রান্নাটা লাগবে, এই খাবারটা। আমি 5 মিনিট জাল দিব, একদম এটা শুকিয়ে পানি দিব। আমি এখন একটু দুধ দিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিব। দেখেন কালারটা কত জোস আসছে। আমি আর পানি দিব না, এই পানি রাখবো বলক আসে। দেখি এবার এটা কি অবস্থা। দেখুন তরকারির কালারটা কত সুন্দর। আর চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। তরকারিটা হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চতুর্দিকে তেল বের হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।